এর আগের ভিডিওতে আমি কোয়ান্টাম বলবিদ্যার বেশ কিছু বিষয় আলোচনা করেছি। তার মধ্যে ছিল তরঙ্গ কণার দ্বৈত সত্তা, অনিশ্চয়তা নীতি, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এবং কোয়ান্টাম টানেলিং। আজকে আলোচনা করতে চলেছি পরিমাপের আগে অস্তিত্বহীনতা, ম্যাট্রিক্স বলবিদ্যা, বহুবিশ্ব বা মাল্টি ইউনিভার্স এবং কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। পরিমাপের আগে অস্তিত্বহীনতা। আইনস্টাইনের মতে আপনি আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকুন আর নাই থাকুন, চাঁদ কিন্তু আছে, অর্থাৎ অবজারভারের উপর ইভেন্ট ডিপেন্ডেন্ট নয়। কিন্তু কোয়ান্টাম জগতে এটা পুরোপুরি সত্য নয়। পর্যবেক্ষণের আগে পর্যন্ত এখানে কণার কোনো অস্তিত্ব থাকে না। 2015 সালে অস্ট্রিয়ান পদার্থবিদ অ্যান্ড্রু ট্রাস্কট এর প্রমাণ দেন। তার দল একটি হিলিয়াম পরমাণু নিয়ে পরীক্ষা চালায় এবং তিনি দেখান যতক্ষণ পর্যন্ত না কোনো অবজারভার তাকে অবজার্ভ করছে ততক্ষণ পর্যন্ত কোয়ান্টাম স্তরের বাস্তবতা বলে কিছু নেই। এছাড়াও হুইলারের যে ডিলেড চয়েস কোয়ান্টাম ইরেজার এক্সপেরিমেন্টটা আছে, এটাও একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট যার মধ্য দিয়ে কোয়ান্টাম রিয়েলিটির একটা নিখুঁত চিত্র আমরা আঁকতে পারি। তো এই কোয়ান্টাম বলবিদ্যার প্রথম গ্রহণযোগ্য সংজ্ঞায়নের নামই হলো ম্যাট্রিক্স বলবিদ্যা। ভৌত বস্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যায় এটি একটি অভিনব উপায়ের আশ্রয় নেয়। কণার ভৌত ধর্মকে এখানে প্রকাশ করা হয় ম্যাট্রিক্সের সাহায্যে, যে ম্যাট্রিক্সের উপাদানগুলি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। এই তত্ত্বের আবির্ভাব ঘটে তিন প্রখ্যাত বিজ্ঞানীর হাত ধরে, হাইজেনবার্গ, ম্যাক্স বর্ন এবং পাস্কাল জর্ডন। আর এই তত্ত্বের মধ্য দিয়েই 1926 সালে পাউলি হাইড্রোজেন বর্ণালীর একটা বিস্তারিত ব্যাখ্যা দিতে সক্ষম হন। এরপর আসি মাল্টিভার্স বা বহুবিশ্ব। একটু আগেই বললাম যে কোয়ান্টাম বলবিদ্যায় একই বস্তু একই সঙ্গে থাকতে পারে, উপরন্তু কোনো কিছু নিশ্চিতভাবে বলার উপায় নেই। কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তাও বলা যায় না, শুধু বলা যায় তার সম্ভাবনাটুকু। তবে কোয়ান্টাম মেকানিক্সে এই ঘটনার একটি সহজ সমাধানও আছে, আর এই সমাধানটি দিয়েছেন হিউগ এভারেট। ধরুন আপনি একটি কয়েন টস করলেন, আপনি তো একই সাথে হেড এবং টেল দুটোই পাবেন না। ধরুন আপনি হেড পেলেন, আরেক মহাবিশ্বে আরেকজন টেল পেল। এভাবে প্রতি মুহূর্তে অপর এক মহাবিশ্বে আরেকজন করে যাচ্ছে আপনার না করা কাজটি। কখনো হয়তো আপনি সফল হচ্ছেন না, কখনো বা হেরে যাচ্ছেন চেনা অজানা এক প্রতিদ্বন্দ্বিতার কাছে। এই যে একই বস্তুর সুপারপজিশন বা এক স্থানে থাকার সম্ভাবনা, এটাই মাল্টিভার্স থিওরি। এরপর আসি কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টে। বিজ্ঞানী আইনস্টাইন ব্যঙ্গ করে বলতেন, স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্ট্যান্স, অর্থাৎ দূর থেকে ভুতুড়ে কাণ্ড। হ্যাঁ, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের বা কোয়ান্টাম বিজড়নের প্রক্রিয়াটা সত্যি উদ্ভট। আসলে এখানে দুটি বিজারিত কণা অনেক দূরে অবস্থান করেও পরস্পরের নির্ভরশীল বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে। একে অপর থেকে যত দূরেই থাকুক না কেন, এদের একের অবস্থান, ভরবেগ, ঘূর্ণন ইত্যাদি পুরোপুরি অন্যের উপর নির্ভর করে, হোক না তারা শতকোটি আলোকবর্ষ দূরে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন কোনো একটা ক্রিস্টালে একটি লেজার নিক্ষেপ করা হলো, যা একটি মাত্র ফোটনকে ভেঙে দুটি বিজারিত কণায় পরিণত করতে পারে। এখন দুটো ফোটন যদি দুদিকে রওনা দিয়ে যায় এবং পৌঁছে যায় কোটি লক্ষ আলোকবর্ষ দূরে, তবুও এদের একটির বৈশিষ্ট্য পরিমাপ করে অপরজনের স্পিন আপ না স্পিন ডাউন, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এই সমস্ত বিষয়গুলো সব বলা যাবে। আর এখানটাতে আইনস্টাইনের ঘোর আপত্তি। ওনার মতে একটি কণার কিছু ঘটলে তার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে অন্যটির উপর পড়তে পারে না। আসলে এখানে আপেক্ষিকতা তত্ত্বের অন্যতম একটা নীতি লঙ্ঘিত হয়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে কোনো তথ্যই আলোর থেকে বেশি বেগে এগিয়ে যেতে পারে না, কিন্তু 1964 সালে পদার্থবিদ জন বেল তার বেল ইনইকুয়ালিটির মাধ্যমে প্রমাণ করলেন কণারা এমন পরস্পর সম্পর্কযুক্ত আচরণ করতেই পারে, থাক না তারা বহু দূরে। এছাড়াও প্রমাণ করলেন এমন ঘটনা ঘটতে কোনো সময়ই লাগে না, ফলে দূরত্ব কোনো প্রভাবই রাখতে পারে না। এক্ষেত্রে আসলে কোয়ান্টাম বিজড়ন আপেক্ষিকতা নীতির বিরুদ্ধে যায় না, কারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কোনো স্থান থেকে অন্য স্থানে আলোর যে দ্রুত গতিতে তথ্য সরবরাহ সম্ভব নয়, কিন্তু কোয়ান্টাম বিজড়ন প্রক্রিয়ায়
যার জন্যই এখানে বিশেষ আপেক্ষিকতাবাদ কোনোভাবেই লঙ্ঘিত হচ্ছে না। হ্যাঁ, আপাতভাবে মনে হতে পারে যে এখানে কজালিটি প্রিন্সিপাল ব্রেক করছে, কিন্তু না, সেটা সঠিক নয়। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনে ট্যুরে যাবেন। আপনি গেছেন কলকাতা, আপনার বন্ধু গেছে চেন্নাই। এবার একটি বাক্সের মধ্যে একজোড়া হাত মোজা আছে। হাত মোজার বিশেষত্ব কি? ডান হাতের মোজাটা ডান হাতে পরা যায়, বা হাতেরটা বা হাতে পরা যায়। এবার আপনার বন্ধু তাড়াহুড়োর মাঝে একটা হাত মোজা নিয়ে চলে গেছে। চেন্নাই এয়ারপোর্টে নামার পর সে যখন ব্যাগ ট্যাগ চেক করছে, তখন সে আবিষ্কার করলো, আরে আমি তো ডান হাতের মোজাটা নিয়ে এসেছি। তাহলে আমার বন্ধুর কাছে বা আপনার কাছে বাম হাতের মোজাটা রয়েছে। ঠিক এভাবে দুটো বিজারিত কণার একজনকার সম্পর্কে যদি আপনি জানতে পারেন, তো দ্বিতীয় জনকার সম্পর্কে আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। এটাই কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। আজ এ পর্যন্তই থাক। তো কেমন লাগলো আপনাদের কোয়ান্টামের এই দুটো সিরিজ? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। পরবর্তীতে তাহলে আমি কোয়ান্টাম সম্পর্কিত আরও বিষয়গুলো আলোচনা করব।